বিগত সরকারের আমলে অনেক বড় বড় প্রকল্প হয়েছে। সেসব প্রকল্পের তো চালচিত্র দেখেছেন যে কি পরিস্থিতি। একটি ঘটনার কথা উল্লেখ করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সৎ মানুষ, বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ। তার মধ্যে কোনো অহংকার নেই, তার মধ্যে কোনো দুর্নীতির কোনো হওয়ার কোনো আশঙ্কা বা সম্ভাবনা নেই। তিনি একটি ঘটনা আজকে উল্লেখ করেছেন, বলেছেন যে মাতার বাড়ি প্রকল্পের পরিচালক সরকারি জিনিসপত্র বেচে পালিয়েছেন। চিন্তা করতে পারেন, মাতার বাড়ি প্রকল্প একটা বড় বিদ্যুৎ প্রকল্প, সেই প্রকল্পের পরিচালক সরকারি জিনিসপত্র বেচে পালিয়ে গেছে। মানে এদেরকে, এইসব চোর চোরটাদেরকে আসলে এই পরিচালক হিসাবে নিয়োগ দিয়েছিল বিগত সরকার। উদ্দেশ্য ছিল যে প্রকল্পের টাকায় পয়সা আত্মসাৎ করা, এবং সেই কাজটি করেছেন। এবং তিনি হয়তো জানতেন যে সরকার পরিবর্তন হয়েছে, এখন এই সমস্ত নিয়ে যখন অনুসন্ধান শুরু হবে তিনি ফাঁসবেন, এবং সেই কারণে তিনি বেঁচে দিয়ে চলে গেছেন। কত ভয়ঙ্কর অবস্থা দেখেন। এইটা দিয়ে বুঝতে পারবেন যে আমাদের যখন নাকি সরকার প্রকল্প নেয় তার চিত্রটা কি। এর আগে প্রথম আলো একটি প্রকাশ করেছিল, নিশ্চয়ই দেখেছেন, যে আপনার চট্টগ্রামের যে টানেল, সেই টানেলটাই হচ্ছে লোকসানি। যে 1.5 কোটি 2 কোটি টাকা আয় মাসে, খরচ হচ্ছে 11 কোটি টাকা। হ্যাঁ, 11 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা ইনকাম, আর হলো 9 কোটি টাকা বেতন ভাতায় যাচ্ছে। লোকসানি প্রতিষ্ঠান। কিন্তু ওই টানেল দিয়ে গাড়ি চলাচল করবে, একটা মনোরম দৃশ্য দেখানোর জন্য একটা অতিথিশালা নির্মাণ করা হয়েছিল। শেখ হাসিনা যখন নাকি যাবেন চট্টগ্রামে এবং এই দৃশ্য দেখার জন্য তিনি রাত্রি যাপন করবেন ওই অতিথিশালা, সেই জন্য প্রায় 400-450 কোটি টাকা দিয়ে বিশাল এক অতিথিশালা রাজপ্রাসাদের মতো বানানো হয়েছে। সেখানে সুইমিং পুল টুল মিলাই টিলা একটা এলাহি যজ্ঞ। আবার ওই অতিথিশালার সাথে তার স্টাফরা কোথায় থাকবে, সেই জন্য আরো বিলাসবহুল রেস্ট হাউস তার পাশ দিয়ে আবার গড়ে তুলেছেন। মানে প্রকল্প না, মোট কথা হলো আরাম আয়েশ করো, আর হলো লুটপাট করো, দুর্নীতি করো। যার জন্য 10 টাকার প্রকল্প হয়ে গেছে 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকার প্রকল্প হয়ে গেছে 1 লাখ কোটি টাকা। এইভাবেই লুটপাট হয়েছে। তো সেই ঘটনাটাই একটা বলেছেন শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা, যে মাতার বাড়ি প্রকল্পের পরিচালক রাজনৈতিক পট পরিবর্তনের পর পালিয়ে গেছেন। যাওয়ার আগে তিনি প্রকল্পের অনেক সরকারি জিনিসপত্র বিক্রি করে দেন। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রকল্প পরিচালক দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ আরো বলেন, সরকার পরিবর্তনের পর অনেক প্রকল্প পরিচালককে পাওয়া যাচ্ছে না। দর্শক, আবারও বলি, তিনি বলছেন যে সরকার পরিবর্তনের পর অনেক প্রকল্প পরিচালককে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? ইতিমধ্যে ওই প্রকল্পগুলি রানিং ছিল সরকারি অর্থায়নে, সেই প্রকল্প পরিচালকরা হাওয়া। কেন হাওয়া হওয়ার তো কথা না, তারা তো সরকারের নিযুক্ত। তার মানে প্রত্যেকটা প্রকল্পের এই পরিচালকরা এমনভাবে সাজানো হয়েছে যে তুমি এখান থেকে লুটপাট করো, ভাগ বটরা করো। তো তারা জানে, তাদের নিজেদের আত্মবিশ্বাস নেই যে তারা কোনো দুর্নীতি করেনি এবং তারা বোল্ডলি ফেস করতে পারবে। যদি সেটা হইতো তাহলে তো তারা পালাইতো না। এখন অনেকেই পালাই গেছে। দেখেন না, ভারতীয় অর্থায়নে বেশ কিছু প্রজেক্ট চলছিল বাংলাদেশে। ঠিকাদার, প্রকল্প পরিচালক, সমস্ত লোকজন এবং ভারতীয় লোকজন সবাই মিলে চলে গেছে, পালাই গেছে। তারা এখনো পর্যন্ত ফিরছে না এবং প্রকল্পগুলো অনিশ্চিত অবস্থায় পড়ে আছে। এই ছিল শেখ হাসিনার আমলের প্রকল্পের চিত্র। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।